চোখের সামনেই ছটফট করতে করতে মারা যাচ্ছে এক একটি স্বপ্ন। ৩ দিন ধরে এমন ঘটনা ঘটলেও চোখে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। ঘটনাটি টাঙ্গাইলের বাসাইলের হাবলা বিলপাড়া এলাকার। খামারির দাবি, একটি ওষুধ কোম্পানির ওষুধ খাওয়ানোর কয়েক ঘন্টা পর থেকেই হঠাৎ মুরগিগুলো মারা যেতে শুরু করে। গত ৩ দিনে প্রায় ১৮,০০০ মুরগি মারা যায়। প্রায় ২ মাস আগে মাংস উৎপাদনের জন্য ৫৫,০০০ মুরগি তুলেছিলেন খামারি আলমগীর। ঈদকে সামনে রেখে গেল ১৪ ফেব্রুয়ারি মুরগি বড় করার পরামর্শ নেওয়ার পর কৌশলে ভেটেনারি চিকিৎসক বেশ কিছু অ্যান্টিবায়োটিক লিখে দেন। সেগুলো ১৮,০০০ মুরগির শেডে গত ১৭ ফেব্রুয়ারি রাতে প্রয়োগ করলে রাত ৪টার মধ্যে একে একে ১২,০০০ মুরগি মারা যায়। পরে মুরগির মৃত্যু ঠেকাতে ডাক্তার ও ওষুধ কোম্পানির লোকদের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া না দেয়ায় থানায় অভিযোগ দিয়েছেন খামারি আলমগীর। মহাজন কোচ জায়গা থেকে যখন ওষুধ নিয়ে আসছে, এসে দেওয়ার পরে খাওয়ার শুরু থেকে রাত ৩টার মধ্যেই এই ১৬-১৭ হাজার মুরগি মারা শেষ। ওষুধের কোম্পানির লোকজনের সাথে যোগাযোগ করতেছে, আসতেছে না। বাঁচানোর মতো কোনো সিস্টেম নেই, মানে হুট করে পরে কিছুক্ষণের মধ্যে মারা যায়। ডাক্তারের সাথে প্রথম কথা হয়েছিল, কথা বলার পরে উনি বলল যে আপনি কি সমস্যা। আমি বললাম যে স্যার এইরকম এরকম। তাৎক্ষণিকভাবে উনি ফোন রেখে দিল। রেখে দেওয়ার পরে ওনার সেলসম্যানকে বললাম, সেলসম্যানকে বলার পরে উনিও ফোন রেখে দিল। ওনারা আর যোগাযোগ করে নাই, এখন পর্যন্ত কাউরে পাই নাই। মুরগি যে খাবার খাওয়াবে এই টাকাটাও নাই, এই জন্য খাসাটা বিক্রি করে দিছে। এই খাসাটা নিতে আমি আইছি। রোগ বুঝে প্রেসক্রিপশন করা হয়েছে বলে দাবি চিকিৎসকের। এখানে আপনার সিনিয়র ডাক্তার ছিল, উনি বলছে, আমি সেটা লিখছি আর কি। আমরা তো কারণ বের করে ট্রিটমেন্ট দিয়ে পরে তার মুরগি ঠিক করতে হবে, তাই না? এখন আমরা তাই করেছি। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে, কিন্তু কিভাবে মোরগগুলি মারা গিয়েছে এই রকমের কোনো সত্যতা এখন উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না। এটা পরে তদন্ত সাপেক্ষে অথবা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, ওনাদের সাথে পরামর্শ নিলে আমার মনে হয় ওনারা প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। এই বিষয়ে যদি কেউ লিখিতভাবে জানায় তাহলে আমি এটার ব্যবস্থা নেব। মুরগিগুলো মারা যাওয়ায় প্রায় ৪০ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী খামারির। সময় সংবাদ, টাঙ্গাইল।